নমস্কার বন্ধুরা, আমি আবার এই চ্যানেলটা নতুনভাবে চালু করছি। তো দেখো আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি চিকেন চাউমিন করব, এগ চিকেন চাউমিন। তো এগ চিকেন চাউমিনের জন্য দেখেছো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা থেতো করে, আদা গ্রেট করে, রসুন গ্রেট করে, চাউমিন সেদ্ধ করে, বাদাম ভেজে আগে থেকে রেখে দিয়েছি। আর মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দুটো ডিম দেবো। চিকেনটা খুব ফ্রেশ ছিল, খুবই ভালো ছিল চিকেনটা। তো ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নিলাম, দুটো ডিম দিচ্ছি, তোমরা দেখো। আর অল্প পরিমাণ মতো লবণ দেবো। লবণটা সবাই একটু বুঝে দেবে, যে যেমন পরিমাণ দেবে সে তেমন ডিম দেবে। কেউ একটু পরিমাণ বেশি দিলে দুটো তিনটে, যে যেমন খেতে ভালোবাসবে দেবে। দেখো ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমটা সেই ছোটো ছোটো করে ভুজিয়া মতন করে করব। তোমরা সবাই দেখো, আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, তবে আমি যেমন করে করছি তোমরা এইভাবে বাড়িতে চেষ্টা করো, আশা করি সবার ভালো লাগবে। দেখো ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। পুরো ডিমটা তুলে নিলাম। এর পরপর দেখো আমি কি করছি। এরপরে যে চিকেনের যে কিমাটা করে রেখেছিলাম, কিমা ঠিক নয়, চিলি চিকেনও নয়, তার থেকেও ছোটো, বা কিমার থেকে বড়, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এরপরে দেখো চিকেন থেকে, সবাই জানো চিকেন থেকে জল বেরোবে, আমি চাপা দিয়ে দেবো। আমার সব কিছুই রেডি আছে। দেখো কত জল বেরিয়েছে, দেখো চাপা দিয়ে দিলে চিকেন সেদ্ধ হয়ে যাবে, দেখেছো। আমি আবার চাপা দিলাম, মাঝে আমি দুবার তিনবার খুলে দেখেছি। এবার জলটা অনেকটাই কমে গেছে। তেল ছেড়ে এসেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে দেখো আমি রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দুটো দিয়ে দিলাম। আমি বেশি রসুন আদা ব্যবহার করিনি, খুবই অল্প। ওইটা 2 মিনিট একটু নেড়ে নিয়ে এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে দিলাম। তার আগে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিলাম। লঙ্কাটা পুড়ে যাবে বলে একটু জল দিয়ে দিলাম ধুয়ে বাটিটা। দেখো কি সুন্দর কালার এসেছে। এরপরে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম সব দিয়ে দেবো। সবগুলো একটু হাতে করে একটুখানি একটু ঝিরিঝিরি করে ফেলে দিলাম, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে,
বেশি গলিয়ে দেবো না পেঁয়াজটা, ওই জন্য পেঁয়াজটা একটু পরে দিয়েছি। আমি ঘরোয়াভাবে এইভাবেই করে থাকি, তোমরা একবার খেয়ে দেখো। একটু নুন দিলাম পরিমাণ মতন, নুনটা সবাই যে যার বুঝে দেবে, নুন ঝাল। দেখো একটু ঢেকে রেখেছিলাম হালকা মজে যাওয়ার জন্য, পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে হালকা সেদ্ধ হয়। দেখো মাংস তুলে দেখছি, মাংস একদম গলে গেছে, দেখেছো মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা কাপ নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি সোয়া সস নিচ্ছি, 2 চামচ নিয়েছি, 2 চামচ সোয়া সস নিয়েছি, 1 চামচ টমেটো সস নিয়েছি, দেখেছো কিষানের টমেটো সস 1 চামচ নিয়েছি, বড় চামচের 1 চামচ নিয়েছি, আর একটু চিলি সস নিয়েছি। চিলি সসটা আরও কম নিয়েছি আমি টমেটো সসের থেকেও। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে, সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু টিপে দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে তো। কড়ার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে আমি যা যা নিলাম, সোয়া সস, চিলি সস, টমেটো সস, এই সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু চিনি দিলাম, আসলে মিষ্টি না হলে সব জিনিসই হালকা একটু নুন মিষ্টি পরিমাণ মতো না হলে স্বাদ হয় না, তাই একটু চিনিটা দিলাম। আমার মতন করে দেখো, ভালো লাগবে খেতে। এবার সবার শেষে একটু চাউমিন মশলা, আমি আজকে ম্যাগি মশলা ব্যবহার করিনি, আমি চাউমিনের মশলা কিনে এনেছিলাম সেইটাই ব্যবহার করেছি। দেখো সানরাইসের চাউ মিক্স। এরপরে ডিমটা দেব, কিন্তু তার আগে আমি চাউমিন আর বাদামটা দেব। আমার কাছে না চাউমিনের মধ্যে বাদাম না হলে ভালো লাগে না, তাই আমি বাদামও দিয়েছি। এরপরে আমি ডিমটাও দিয়ে দিলাম, ডিমের ভুজিয়াটা। আজকে প্রথম করছি তো ভিডিওটা, তো যদি কিছু ভুল করে থাকি বা ধরো কোনো ছবি আমি পুরোপুরি দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। দেখো আমি পুরোপুরি, আচ্ছা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।